হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ইতিমধ্যেই আমার বার্থডে ব্লগের অনেকগুলো পার্ট দেখে ফেলেছেন। আর লাস্ট পার্টে আমি দেখিয়েছি যে বার্থডে প্রোগ্রামের ডেকোরেশন চলছে। তো যাই হোক, এই ডেকোরেশন চলাকালীন একটা সময় আমার হাজব্যান্ড আমাকে বলে, একটু ছাদে যাও, দেখো কি সুন্দর ওয়েদারটা। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটু ছাদে চলে আসি। আসার পর আমার যে কি ভালো লাগছিল, আকাশে একেবারে ঘন কালো মেঘ জমাট বাঁধা ছিল, তার উপরে প্রচণ্ড বাতাস ছিল, বাতাসে এই বাগান বিলাসগুলো দুলছিল, দেখতে যে কি সুন্দর লাগছিল, যা আমি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, বাট অসম্ভব রকমের সুন্দর ছিল। তো তারপর আমি ঝটপট নেমে যাই, সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের গেস্টদেরও আসার সময় হয়ে গিয়েছে। তো আমরাও চটপট রেডি হয়ে নেই, আর এর ভিতরে দেখলাম যে অনেক অনেক গেস্ট চলে এসেছে। আর আমাদের টোটাল 200 পার্সনের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আলহামদুলিল্লাহ, এত মানুষ যে অ্যাটেন্ড করবে এটা আসলে ভাবতেও পারিনি। প্রচুর প্রচুর মানুষ এসেছে। আর এখানে ড্রয়িং রুমের মধ্যে আমরা বসার অ্যারেঞ্জমেন্টটা রেখেছিলাম। তো যাই হোক, তারপর আমি আপস্টেয়ারে চলে যাচ্ছি। আর আমাদের পুরো বাড়িটার মধ্যে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখে যে কি ভালো লাগছে। আর এই তো এখানে বাচ্চারাও একদম খুব আনন্দ পাচ্ছে, কারণ চারপাশে প্রচুর প্রচুর বেলুনে সাজানো গোছানো ছিল। আর প্রতিটা রুমে আমাদের গেস্টদের সমাগম ছিল। আমি তো একটু আশপাশটা ভিডিও করে নিচ্ছি। আমার নিজেরও এত বেশি ভালো লাগছিল, আমার মনে হচ্ছে যে আমিও বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন। আর আসলে ওই দিন আমরা এত বেশি বিজি ছিলাম যে প্রতিটা ক্লিপস আসলে ওভাবে নেওয়া হয়নি। আর এই যে দেখুন আমাদের প্রিন্সেসটা, সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই। তো এখানে আমাদের গেস্টরা সবাই বসে আছে বার্থডে প্রোগ্রাম স্টার্ট হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে কেক কাটবো। তো আমরা আসলে সবাই আসছিল, আমরাও দেখছিলাম। এই তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক গেস্ট চলে এসেছে। তো তার ভিতরে আমাদের কেকটাও চলে আসে। কেকটা ছিল 10 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। এই কেকটা যে কি মজা ছিল যে এটা বোঝাতে পারছি না, অনেক অনেক ইয়াম্মি ছিল। তো তারপরে আমাদের প্রিন্সেসও তার স্টেজে চলে আসে, আর তার পাশে যত বাচ্চারা ছিল সবাই চলে আসে। এই সিনটা দেখে যে কি বলবো, এত বেশি ভালো লাগছিল। আর এত বেশি গরম ছিল ওই দিন যে সব বাচ্চারাও কিন্তু আসলে একটু মনে হচ্ছে যে হাঁপিয়ে যাচ্ছিল, বাট তারপরেও বাচ্চারা তো বাচ্চারাই, তাদের আনন্দ থাকবে সবার আগে। আর প্রতিটা বাচ্চা এখানে হ্যাপি বার্থডে বলে আমাদের প্রিন্সেসকে উইশ করছিল। কি যে ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চারা কিন্তু আবার ভিডিও করছে, এখনকার দিনে ডিজিটাল বাচ্চা বলে কথা। তো যাই হোক, আমাদের এখানে কেক এবং রোল আরও কিছু নাস্তার আইটেম শেষ করার পরে আমাদের মেইন ডিশটা আমরা রিসিভ করতে চলে আসি। এটা ছিল আমাদের কাচির বাড়ি থেকে প্রায় 200 মানুষের জন্য কাচির অ্যারেঞ্জমেন্ট। এখানে আমাদের একটা গাড়ি ভরপুর হওয়ার পরেও আমাদের আরও অনেকগুলো পার্সেল নিতে হয়েছে। তো এইখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর সবাই খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে যাই। আর তারপর আমরাও এখানে খেয়ে নেই। আমাদের মেনুতে ছিল রোস্ট, কাচ্চি, টিকা, আরও অনেক কিছু ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে গিফট আনবক্সিংয়ে চলে আসি। এত 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 গিফট মানুষ বিয়েতেও পায় কিনা আমার জানা নেই। তো গিফট আসলে সবগুলোর ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ প্রচুর পরিমাণে গিফট ছিল। তো আমি এখানে দু একটা খুলে খুলে দেখছিলাম। তো এইদিকে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু আমাদেরকে ভিডিও করে দাও গিফট আনবক্সিংয়ের, বাট সেও আসলে এত পরিমাণে টায়ার্ড ছিল যে একটু কয়টা ভিডিও করার পর সেও আর ভিডিও করতে চায়নি। তো আসলে প্রচুর গিফট ছিল। আর আমাদের প্রিন্সেস তো প্রত্যেকটা গিফট মানে সে ওপেনিং করতে যাবে, এবং সে যে কী পরিমাণে এক্সাইটেড আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদেরকে ওপেন করতে দিচ্ছে না, সে নিজে নিজে ওপেন করবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের প্রিন্সেসের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে নিয়ে খায়াত দান করে। আল্লাহ হাফিজ।